বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। এমন একটা রোজা আছে, পানি খাবেন, ভাত খাবেন, ফল খাবেন, মূল খাবেন, সব খাবেন, রোজা ভাঙতে হবে। সুবহানাল্লাহ বাইজে কই, আরে সুবহানাল্লাহ কয় না রে, বুঝছেন না? এমন একটা নামাজ আছে, বেয়াদব ফিলোসফি মাফ করেন, আমার পাশে বিশ্বহুজুর হুজুর আছেন, এমন একটা নামাজ আছে ওযু লাগতো না, সূরা লাগতো না, কেরাত লাগতো না, রুকু লাগতো না, সিজদা লাগতো না, মুসল্লা লাগতো না, মসজিদ লাগতো না, কিচ্ছু লাগতো না। বলে হুজুর নামাজ এইটাই দেন আমাদের। নামাজ এত হস্তা না, আশেকের নামাজ পড়া, রুকু আর সিজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে যে নামাজে মেহরাজ হয় না, ওই নামাজ তুই পড়িস না রে। নামাজে নামাজিরে সরল হতে আনতে পারে, ঠিক কি না? আগে নামাজ লিও মিয়া, নামাজ পড়ে যাত্রা করি মসজিদ থেকে বাইরে একটু ভিড়ে ফকড় লয়ে কর, এ খুরশেদ রে, আজ তো 6 তারিখ হয়ে গেছে, এই মাসে টিয়া তো দিলি না। আছে না, আছে না নাই? আসেনি, আসেনি, এরকম বহুত হাজী সাহেব আছে সুদের টাকা দিয়ে হজ করতে যায়, এই গ্রামে আবার নাই। আসেনি না, থাকলে বুঝি আমি এমনি কইতাম। হ্যাঁ আছে, তাহলে যদি থাইকা থাকে আমার কথা নিশ্চয়ই তারা শুনতেছে, ঠিক কিনা বলেন? যদি মনে কষ্ট নিতে পারেন, হয়তো মাইন্ড করতে পারেন, সমালোচনা করবেন। তারা কি হুজুর দাওয়াত দিয়েছে, বেটার কাছে কি আর কোনো ওয়াজ নাই? আমি বলবো ওয়াজ যে কইরা ওয়াজের জায়গায় তো নাই। তো সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে এখানে আমরা যারা আছি, আমরা সকলের কিন্তু একটা শেষ ঠিকানা, গন্তব্য আছে। ওই ঠিকানাটা হলো কবরস্থান, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে আন্দিকুটের মুসলমান আপনি আমি প্রতিনিয়ত কবরস্থানের দিকে হাঁটছি, কবরস্থানের দিকে চলতেছি। কারো কথার কথা ধরে নেন 5 কিলোমিটার পরেই কবরস্থান, কারো 1 মাস লাগবে ওখানে পৌঁছাতে, কারো 1 সপ্তাহ লাগবে, কারো হয়তোবা আগামী দিন সূর্য ওঠার আগে গিয়ে ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে যেতে হবে। কিন্তু 2 दिन का जिंदगी है 2 दिन का मेला, 2 দিনের জিন্দেগি 2 দিনের মেলা। এটা হয় আগে না হয় পরে। এখানে আমরা যারা আছি একেবারে সভাপতি সাহেব, শিষ্য হুজুর সহ কেউ মাফ নাই, সবাই একই জায়গায় যেতে হবে, ঠিক কিনা বলেন? তো এই কবরের কথাটা চিন্তা করে সমস্ত ভেদাভেদ বলে কিছু সময়ের জন্য, কে ধনী কে গরিব, কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম, এই সমস্ত কিছু ভুলে সবচেয়ে বড় পরিচয়টা নিয়ে বসুন। দিন শেষে আমাদের যে পরিচয় সেটা হলো আমরা মানুষ। আমরা কি মানুষ? এরপরে আমাদের সার্টিফিকেট হলো প্রথমত আমরা মানুষ, এরপরে মানুষ হিসেবে আমরা একটা সার্টিফিকেট পেলাম। মানুষ তো অনেক মানুষই আছে, আমরা যে সার্টিফিকেট পেলাম সেই সার্টিফিকেট হলো আমাদের ইসলাম। বলুন না মারহাবা। এই ইসলাম ধর্ম পেয়ে আমরা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি নাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সকলের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। এই কারণে একটু উল্টো পাল্টা কথা বলতে হয়, কারণ আমি বলে যাব, শ্রোতার যদি মনোযোগ না থাকে তাহলে আমার বলারও কোনো সার্থকতা আসলো না। আপনারা বৈশাখের সময় নষ্ট করলেন, এটার কোনো সার্থকতা আসবে না। এই যে সময়, এটা বড় দামি জিনিস। এখানে বসে সময়টা যে ব্যয় করছেন, এখান থেকে ঘরে যাওয়ার পর হিসাব মিলাবেন যে মাহফিল ইন্তজামিয়া কমিটি মাহফিল সাজাইলো, বক্তা আসলো, শ্রোতা গেল, বক্তা ওয়াজ করলো, শ্রোতা শুনলো, বক্তা কি দিয়ে গেল আর শ্রোতা কি নিয়ে গেল, কি দিল কি পাইলো, তা হিসাব করবেন। তো সময়টা যেহেতু ব্যয় করতেছেন, এই সময়টা মনোযোগ দিয়ে 2-4 কথা শুনবেন। প্রত্যেক কথা যে আমরা সবগুলো আমলে নিতে পারবো তা কিন্তু না। এখান থেকে আমরা চেষ্টা যদি করি 2টা 1টা আস্তে আস্তে করতে করতে কিন্তু এক সময় বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হয়। এমন তো হইতে পারে কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কবুল করেন নাই,
কোন একটা আমল আল্লাহ কবুল করেছেন, ওটার উসিলা আল্লাহ আপনাকে আমাকে চাইলে মাফ করে দিতে পারে কিনা। এই জন্য আমরা সব সময় মুহতাজ মহান মালিকের দরবারে, ঠিক কিনা বলেন। তো যুগে যুগে কালে কালে এই মহান আল্লাহর একত্ববাদের পরিচয় দেওয়ার জন্য, সত্যের প্রতি মানুষকে আহ্বান করার জন্য, ডাকার জন্য এক এক কওমের মাঝে, এক এক গোত্রের মাঝে এক এক সময় এক একজন প্রতিনিধি নবী রাসূল পাঠিয়ে আল্লাহ জাতিকে আলোকিত করেছেন, ঠিক কিনা বলেন। এইভাবে 2,24,000 মতান্তরে বেশ এবং কম 3,36,000 বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে যে সমস্ত নবী রাসূলরা এসেছেন, দুনিয়ায় আসার ধারাবাহিকতায় সর্বপ্রথম দুনিয়ায় এসেছেন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম, যিনি আমাদের সকলের পিতা, আমাদের সকল আদম জাতির কি আমাদের আদি পিতা, সকলে বলেন মারহাবা। এই ধারাবাহিকতায় আস্তে আস্তে সর্বশেষ যিনি আগমন করলেন, তশরিফ আনয়ন করলেন, তিনি হলেন সকল নবীদের নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি কুল কায়নাতের নবী, অগণিত ফেরেশতার নবী, যিনি খুদ আল্লাহ পাকের নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের পক্ষ থেকে এই নবী হলো আপনার আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত, বলুন না মারহাবা। এখন এই নিয়ামত যে আমরা পাইলাম, আমরা কি সকলে খুশি না বেজার? যারা এই নিয়ামত পেয়ে খুশি হবে, নিঃসন্দেহে খুশি মনে তারা তাদের অন্তরে, তাদের জীবনে, তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যেই নবীকে পেয়ে খুশি, জীবনের প্রতিটা সেক্টরে ওই নবীর আদর্শের বাস্তবায়ন করে, ঠিক কিনা বলেন। ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, হ্যাঁ, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা বলেন, রাজনৈতিক জীবন ব্যবস্থা বলেন, সর্বজীবন ব্যবস্থায় আপনার আমার জন্য একমাত্র মডেল, একমাত্র উত্তম আদর্শ হলো আপনার আমার নবী, বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এই নীল আসমানের নিচে কেউ প্রমাণ করতে পারবে না যে আমার নবীর গুণাবলী এবং আমার নবীর আদর্শ থেকে উত্তম কারো আদর্শ আছে, বলেন আছে কারো? আমার নবী তো ওই নবী, আমার নবী ওই নবী যে শায়ের বলে জলওয়াগার হো মিম হা ও মিম ও দাল, জলওয়াগার হো বেনজির ও বেমিসাল, বলুন না সুবহানাল্লাহ। যে কোনো জিনিসের একটা উদাহরণ আছে, যে কোনো জিনিসের একটা এক্সাম্পল দিতে পারেন যে এই মুরব্বী উনার দেখতে এই আমার কাকার মতো লাগে, আমরা বলি না উনি উনার মতো, উনি উনার মতো, এই কাপড়টা ওই ওর কাপড়টার মতো, এই যে একটা তুলনা করি, সব জিনিসের তুলনা আছে, একমাত্র তুলনা নাই আপনার আমার নবী, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, ভূমিকায় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম দুইটি। সর্বপ্রথম আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর কালামে হাকিম ৩য় নাম্বার পারা থেকে, কারণ আমরা এমন একজন নবীর উম্মত হিসেবে নবীকে চিনা দরকার। যখন আপনি চিনার মতো করে নবীকে চিনতে পারবেন, যখন চিনবেন, জানবেন, জানার পরে ওটার প্রতি আপনার আকর্ষণ বাড়বে, ওটার প্রতি আপনার মহব্বত বাড়বে। আর যখন মহব্বত করবেন, অটোমেটিকলি মহব্বতের কারণে ওই নবীর আদর্শ আপনার জীবনে অটোমেটিকলি আসতে থাকবে। কারণ যারে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ, নবীর আনিত শরীয়তের বিধিবিধান, এক্সাম্পল স্বরূপ শুধু নামাজটা দিয়ে একটা দিয়ে বুঝাই না। আজকে আপনার আমার নামাজ পড়তে কেন ভালো লাগে না, নামাজের জন্য কেন মন টানে না, নামাজ চলে গেলে, নামাজ ছুটে গেলে কেন মন কান্দে না, অথচ আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী কয় উম্মত, একজন প্রকৃত ইমানদার মুসলমানের বৈশিষ্ট্য কি শোনো। একজন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো হঠাৎ করে একটা লোককে দেখা গেল
সেই লোকটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওই লোকটা ঈমানদার মুসলমান এবং বেঈমান মুসলমানের মধ্যে পার্থক্য বোঝার জন্য নবী বলছেন যে ঈমানদার মুমিন মুসলমান যারা হবে তার অনুভূতিটা কেমন দেখো। ওই লোকটা কান্না করতেছে, যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন কান্না করতেছেন, ওই লোকটা উত্তর দিবে আমি আমার জীবনে আমার জানা মতে টানা 10 বছর হবে আমি নামাজ ধরেছি, আগে ভুল করেছি, হয়তো না জেনে করেছি, তওবা করেছি, আজ 10 বছর বা 15 বছর যাবত আমি নিয়মিত নামাজ ধরেছি, আমি এক ওয়াক্ত নামাজও ছাড়ি না, আজকে ভুলবশত হয় ঘুমের কারণে না হয় যে কোনো একটা কারণে হঠাৎ করে আমার থেকে একটা ওয়াক্ত নামাজের জামাত ছুটে গিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির সাথে ওই আমলটার সাথে কত মহব্বত, এটা ছুটে গেছে, এটার জন্য সে হাওমাও করে কান্না করতেছে। আবার বেঈমান মুসলমান যারা আছে, তাকওয়া যাদের অন্তরে নাই, ওকে যদি বলো ভাই নামাজ পড়তে চলো, আরে ভাই সামনে শুক্রবার থেকে পড়বি, এটাও মুসলমান ওটাও মুসলমান, এটা সকালে পড়ে নাই বিকেলে পড়বেন, বিকেলে পড়ে নাই কয় ফজর থেকে পড়বো, অথবা আজকে পড়ে নাই বলে শুক্রবার থেকে পড়বো। আরেকবার যদি বলেন ভাই চলো নামাজে যাই, বলবে ভাই আমার এই কাপড়টার মধ্যে একটু সমস্যা, পরের ওয়াক্ত থেকে পড়বো। চলে বলে বিভিন্ন বাহানা দিয়া ওই লোকটা নামাজ পড়তে যায় না। নামাজ পড়তে যায় না কারণ এটাই নামাজ পড়তে তার মনে চায় না, ঠিক কিনা কোন? তাইলে দুটোটাই মানুষ, পার্থক্য আছে নি? ঈমানদার মুসলমান একটা ওয়াক্তের জামাত ছুটে দেওয়ার কারণে কান্না করে, আর সেও মুসলমান এখন না তখন, তখন না তখন এই বাহানা দিয়ে জীবন পার করে, ঠিক কিনা বলে? তাহলে বাবারা আমার, মরণ একদিন আপনার আমার সত্য, কবর আপনার আমার সত্য, এই অন্ধকার কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। তাই উসিলা হিসেবে বলে দিয়ে যাই হেদায়েতের মালিক কে, বলেন কে? এই শ্রেষ্ঠ নবী আমরা পাইলাম, নবীর আদর্শ শ্রেষ্ঠ। আপনি আমিও আল্লাহর কোরআনের আয়াতে কারিমার আলোকে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন হে আদমজাত, হে দুনিয়ার মানুষ, তোমরা সব চাইতে উত্তম উম্মাহ, সব চাইতে শ্রেষ্ঠ জাতি। এটার কারণ কি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে দেখলেন, গবেষণা করে দেখলেন, সবচাইতে দামি উম্মত, দামি জাতি হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, কারণ আমরা উম্মত হয়েছি শ্রেষ্ঠ নবীর। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে নবী যেহেতু শ্রেষ্ঠ, আল্লাহ কয় ওই নবীর উম্মতেরও আমি বানায়া দিলাম শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ, এই যে শ্রেষ্ঠত্ব, এটা কিন্তু একটা সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে। এই কথা বলো না তোমরা, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠত্ব এটা কি? একটা সার্টিফিকেট। এটা ধরে রাখাটা কিন্তু বড় কঠিন কাজ। দেখেন লেখাপড়া অনেকেই করে, লেখাপড়া করে কেউ হয় সুশিক্ষায় শিক্ষিত, আবার কেউ হয় কুশিক্ষায় কুখ্যাত। কথা ঠিক কিনা বলেন? এমনও লেখাপড়া শিখেছেন, শিক্ষিত লোক আছেন, শুধু একটা কলমের সাইন দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হারাম খাইতেছে। তাহলে বলেন এই যে শিক্ষা আমাকে হালাল এবং হারাম চিনাইতে পারে না, এই শিক্ষা কি সুশিক্ষা না কুশিক্ষা? বলেন। তাহলে শুধু শিক্ষা অর্জন করলে হবে না, ওই শিক্ষাটাকে নিজের মধ্যে ধরে রাখাটা হচ্ছে বড় শিক্ষার কাজ, বড় শিক্ষিতের কাজ, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, উঁচু তালায় বাস করলেই উঁচু মানুষ হওয়া যায় না। বাংলাদেশে দেখবেন অনেক মূর্খ নিজের নাম লিখতে পারে না, তার 10 তলা বাড়ি, লিফটে উঠতে হয়, ঠিক কিনা? এই জন্য বাবার আমার, উঁচু তলায় বাস করলে উঁচু মানুষ হওয়া যায় না। উঁচু তলায় বাস করলে উঁচুর তলার হইতে পারেন, কিন্তু উঁচু মানুষ না। উঁচু মানুষ হওয়ার জন্য উঁচু তলায় থাকতে হয় না। মানুষের মতো মানুষ হইলে, সুশিক্ষা যদি ভিতরে থাকে, গাছের তলায়ও যদি থাকে, তার সম্মান বেশি না কম?
আরো জোরে বলেন বেশি না কম? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, উম্মত হিসাবে নবীরে চিন্না যান আজকের মাহফিল থেকে। কারণ নবী তো ওই নবী জিনার জবান মোবারক থেকে তিনি বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, উম্মত আমি হলাম সমগ্র জাতির জন্য, আমি নবী হলাম শিক্ষক। তাই বাবারা আমার মনে রাখবেন, কোন ছাত্র যদি তার চরিত্র খারাপ হয়, কোন ছাত্র যদি তার কোন রেকর্ড যদি খারাপ করে, ওই ছাত্রের অন্যায়ের কারণে, দোষের কারণে তার শিক্ষকেরও বদনাম হয় কি হয় না? হয়নি? বাজান আমার, বন্ধুরা আমার, আপনার আমার এই ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, এই ইসলাম আপনাকে আমাকে উপহার দেওয়ার জন্য, ইসলামটা আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার আমার নবী কত কষ্ট করেছেন, কত কষ্ট নবীর সাহাবায়ে কেরাম করলেন। দুই চোখ দিয়ে যদি ওই দৃশ্য কেউ দেখত, যদি কেউ ওই ঘটনাগুলাকে, ওই দিনগুলাকে যদি অন্তরে ধারণ করে যদি দিলটা নরম করত, ওই লোকটা কখনোই আমার নবীর আনিত শরীয়তের বিধিবিধান অগ্রাহ্য করত না, মন গড়া মতো ভাবে চলতো না। কথা বলেন ঠিক কিনা? ছাত্র যেমন দুষ করলে শিক্ষকের বদনাম হয়, কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, গাছ যদি ভালো হয় ফল ভালো, মানুষ বলে কি বলে না? তো বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনার আমার নবী হলো আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান। নবী হইল ধর্ম, নবীরে যারা মানলেন, মানার কারণে হয়েছেন ধার্মিক। নবী হইল ইসলাম, নবীরে যারা মানছেন মানার মতো তারা মুসলমান। যদি অর্ধেক মানছেন, অর্ধেক মানছেন না, মুসলমানও পুরো হয়েছেন না। শুধু ছেলে বয়স্ক হয়নি, প্রাপ্ত বয়স্ক বা ছোট অবস্থায় সুন্নতে খতনা করাইলে মনে করে এটা গ্রাম দেশে কয় মুসলমানি, এটার নাম মুসলমানি না। মুসলমানের কিছু রূপ আছে, মুসলমানের কিছু ধরন আছে, সিমটম আছে, নমুনা আছে। এখন এই পরিবেশটা দেখলে বোঝা যায় এখন রাত, যদি সূর্য উঠে দিনটারে কেউ রাত বলবে না। দিনেরও একটা নমুনা আছে, রূপ আছে, রাতেরও একটা রূপ আছে। এইরকম প্রত্যেকটা জিনিসের রূপ আছে। প্রকৃত মুসলমানের একটা রূপ আছে, প্রকৃত ইমানদার যারা তাদের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? বাজান আমার, এই জন্য মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমরা এখনো মানুষের মতো মানুষ হতে পারি নাই। মানুষ যদি আমরা হইতাম তাহলে আমাদের জীবন হতো হিংসা মুক্ত। আমাদের ভিতরে হিংসা কি আছে না গেছে? কথা কথা। এই জন্য আমার মানুষ হবে তারা, জিন্দা মরা যারা মরেছে তারাও। একটা মৃত্যু ব্যক্তি লাশ পড়ে আছে, রং গন্ধ স্বাদ কোনো কিছুই উপভোগ করার মতো যেমন ক্যাপাসিটি তার মধ্যে নাই। একটা মানুষ জিন্দা থেকেও ওই রকম ভাবে তার মনোভাব নিয়ে দুনিয়ার জমিনে চলতে হবে। অর্থাৎ তার ভিতরে যেটাকে তরিকতের ভাষায়, বিশেষ করে আমি অযোগ্য নালায়েক ছোট মানুষ বিশ্বাস বুঝে এখানে আছেন, যারা তরিকত তাসাউফের চর্চা করেন, যারা এই জ্ঞান অর্জন করেছেন, তারা ভালো করে জানেন আমি অত্যন্ত নগণ্য। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এটাকে বলা হয় ছয় রিপু। ষড়রিপু জংলা কেটে, কবি বলে ষড়রিপু জংলা কেটে এনে দে মোর হৃদয় পটে, কোন চলে খুঁজিব তোমায় শ্রীচরণ দেখাইয়া দে। জবান খুলে কি বলা যাবে মারহাবা। বাজান রে, কাম, ক্রোধ, লোভ, হিংসা সর্বপ্রথম মানুষের থেকে এগুলা। আপনি জিন্দা আছেন, আপনার মধ্যে কাম ভাব থাকতে পারবে। আজকে আপনি দেখেন, যদি এই সুফিজমকে বিশ্বাস করে মনোভাব যদি এমন হতো, আজকে দেশের মধ্যে ধর্ষণ নামক অপরাধ থাকতো না। ঠিক কিনা বলে? লোভ এবং হিংসা, এই দুইটা জিনিস বড়ই মারাত্মক ব্যাধি। আগুন যেভাবে শুকনা কাঠ বা লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এই হিংসাত্মক মনোভাব আপনার সমস্ত কিছু এইভাবে ধ্বংস করে দেয়। আপনার মনোভাব ধ্বংস করে দিবে, আপনার শান্তি নষ্ট করে দিবে, আপনার আত্মার শান্তি, মানসিক শান্তি সব কিছু দুর্বৃত হয়ে যাবে। কারণ আপনি হিংসা করেন। যারে হিংসা করতেছেন, প্রশ্ন হলো আপনি কি তারে বানাইছেন? তারে কে বানাইছে?
আল্লাহর বান্দারে আপনি ঘৃণা করতেছেন। আপনি কি ভাবেন কারে ঘৃণা করতেছেন? এখানে যারা আছে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? বাজান আমার, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ যারে যেমন রূপ দিয়া মনে চাই যেমন বানাইলেন। কিন্তু আমরা অনেক এই কাল্লা কাল্লা যায়, কই না? আচ্ছা বলেন, তার কালা বানাইছে কে? আরেকজন সুন্দর বানাইছে কে? সবকিছু সৃষ্টি করছেন কে? এখন আল্লাহর বান্দাকে আপনি হিংসা করছেন। মিশকাতুল মাসাবির একটা হাদিস, নবীজি বলেন, মান লা ইয়ারহামুল্লাহু ওয়া মান লা ইয়ারহামুন নাস। নবী আমার ডাক দিয়া গো উম্মত রে, যে মানুষ অপর মানুষকে, যেই ব্যক্তি অপর ব্যক্তিকে ভালোবাসতে জানে না, ওই ব্যক্তি কখনো আল্লাহর দয়া রহম ভালোবাসা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, শরীরে শান্তি নাই, দেহ দিয়ে শান্তি নাই, অর্থনৈতিক পেরা, বিভিন্ন রোগে দিয়েছে আপনারে তারা, ঠিক কিনা? এখন এইখানে জ্বালাও ওইখানে জ্বালাও, কত রকমের টেনশন, কত পেরেশান। ঘুমের ওষুধ খাইও ঘুমে ধরে না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, বরকত নাই, শুধু অভাব, শুধু অভাব। কারণ মাসটা শেষ না হইতে আপনি একটা জ্বালা ভোগ করেন, এটা হইল কিস্তির জ্বালা। আছে না নাই? আসেনি আসেনি? এখন আমি জানতে চাই, নবীরে ভালোবাসেন, নবীর আদর্শের মধ্যে দুর্বল একটা হাদিস দিয়া দেখান, আমার নবী জীবনে কয়টা কিস্তি লইছে আর কয়টা দিছে? উত্তর আছে? নবী না হোক, নবীর সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এই কর্ম করছে? আমরা করতেছি, আবার নিজেকে মানুষ দাবি করতেছি। আল্লাহ আমাদেরকে আগে মানুষ বানিয়ে দেন। আমিন বলবেন? আর একটু জোরে বলেন আমিন। মনে কষ্ট নিতেছেন বাবারা আমার, বন্ধুরা আমার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আর একটি আয়াতে কারিমা আল্লাহ মেসেজ দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার আল্লাহ ইমানদারকে ডাক দিলেন, ইমানদারকে আহ্বান করলেন। যারা বিশ্বাসী, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, যারা পরকালকে বিশ্বাস করি, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি, এই সমস্ত ইমানদার বিশ্বাসীগণকে আল্লাহ ডেকে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহরে শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া মইরো না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে। ইরে বাবারা, এটা আবার কেমন কথা? মুসলিম সমাজে আমার বসবাস, মুসলিম আমার পরিচয়। শুধু তাই না, অনেকের নাম আছে মুসলিম উদ্দিন। আল্লাহ আবার আমাদের ধর্মগ্রন্থের মধ্যে বলতেছে মুসলমান না হইয়া মইরো না। এটা কেমন কথা? আমরা তো মুসলমান, আবার এই কথা কেন বলি? আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নি? না বাবারা আমার, এখানে আল্লাহ এটা বলার পিছনে অনেক কারণ আছে। কারণ আল্লাহ জানে আমরা শুধু নামে থাকবো মুসলমান, আসলে আমরা হনুমান। আসতে করলেন কা? আসতে ঠিক ঠিক না বলে? এই জন্য আল্লাহ কোরআনে এক জায়গায় বলে, বালহুম আদল। এই যে সাইরফায়া জানোয়ার, গরু ছাগল আছে না, গরু ছাগলের একটা মনে করেন ইজ্জত আছে, বাজারে তুললে মোটামুটি ভালো একটা রেট পাওয়া যায়। আল্লাহ বলে বালহুম আদল। আমাদের খাসিয়তের কারণে, চিন্তা, মনোভাব, স্বভাব চরিত্রের কারণে আল্লাহ বলে সাইরফায়া জানোয়ার, শিয়াল, কুকুর, গরু ছাগলের চাইতে নাকি আমরা নিকৃষ্ট। ভাবতে পারেন কোথায় আছি? তাহলে নিজেদেরকে পরিবর্তন করা দরকার আছে না নাই? আজকের এই মাহফিলে শুধু মেসেজ এটাই, আমরা মানুষ হতে চাই। রাজি না রাজি? তো আপনি পরিবর্তন হওয়ার জন্য
এখন কি করবেন হুজুর, কি করি? স্কুলে পড়া শেষ করলাম, কলেজ ভার্সিটি পড়া শেষ করলাম, চাকরি করি, বিয়ে শাদী করছি, সংসার ধর্ম করতেছি, এই জীবনের প্রায় 2 ভাগ শেষ, আর 1 ভাগ আছে। এই সময় এসে হুজুর এই কথা কথা মাথা না খারাপ করেছেন, আগে কইতেন তাহলে এটা কোন স্কুলে পড়া হেন পড়তাম। এটার জন্য স্কুল কলেজ ভার্সিটি লাগবে না, আজকের মাহফিলে যথেষ্ট যদি মানে আল্লাহ আমি সহ আমাদের সবাইকে মানব তৌফিক দান করবেন, আমিন। পরিবর্তন হওয়ার জন্য, নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন মাদ্রাসা কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নাই। একমাত্রই আপনাকে আমাকে পরিবর্তন করে মানুষের মতো মানুষ করে দিতে পারে আপনার আমার কামলিওয়ালা দয়াল নবীর আদর্শ। এটাই একমাত্র দুনিয়া আখিরাত সর্বক্ষেত্রে একমাত্র মুক্তির মাধ্যম হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেকটি জায়গার মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জবানটা খুলে কি একবার বলা যাবে মারহাবা? আমার আল্লাহ গো জগতের মানুষ রে, আমার কামলিওয়ালা দয়াল নবীর জীবন আদর্শ চরিত্রের মধ্যে লুকায়িত রয়েছে তোমাদের জন্য মহান আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ লুকায়িত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি মুসলমান, যদি নিজেকে আমি মুসলমান সাচ্চা সঠিক মুসলমান বানাতে চাই, আমার জীবনে নবীর আদর্শের বাস্তবায়ন চাই, ঠিক কিনা কোন? এবার দেখেন ভাইয়েরা আমার, এই যে আজকে নবীর উপর অর্পিত এই ইসলাম ধর্মটা আল্লাহ নবীর উপর পরিপূর্ণ করলেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম নাফরমানিমূলক কোন বৈশিষ্ট্য ওই ব্যক্তির মধ্যে থাকবে না, কারণ তার দিল মন প্রাণ দেহ সবকিছু নবীর রঙে যখন রঙিন হয়ে যায়, ওই ব্যক্তিটা তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার নবীর জীবন আদর্শকে ফলো করে সে জীবন পরিচালিত করে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়েরা আমার? এই জন্য জাহান্নামে যেন আল্লাহর বান্দাগুলি হয়ে না যায়, সাচ্চা ঈমানদার যেন সহজে হয়ে যেতে পারে, প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান যেন সঠিক সচ্চা মুসলমান যেন হতে পারে, আল্লাহ আপনাকে আমাকে কিছু রাস্তা বাতিয়ে দিলেন। শর্ট ভাবে কিছু রাস্তা আপনাকে আমাকে কোরআনুল কারীমের মাধ্যমে বাতিয়ে দিলেন। যেমন আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। জবান করে বলেন মারহাবা। আল্লাহ বলেন, ঈমান আনয়ন করো, ঈমানদার হও, মুমিন হও, ঈমান আনো ওই সকল মানুষের মতো। ওই সকল মানুষ বলতে কারা? তারা হলেন আপনার আমার কামলিওয়ালা দয়াল নবীজির ওই সম্মানিত সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি। দুনিয়ায় থাকতে যারা জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন, জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, আমি জানতে চাই তাদের জীবনে নবীর আদর্শ বাস্তবায়ন আছে না নাই? আরো জোরে বলেন বাজানো। একটা বার যদি ইচ্ছা করেন তাহলে সম্ভব। পৃথিবীর মধ্যে সব শক্তি যেই জায়গার মধ্যে গিয়ে হার মানে, ওই শক্তির আর কোনো ক্ষমতা নাই। ওই জায়গার মধ্যে ইচ্ছা শক্তির ক্ষমতা মাত্র শুরু। আপনি চাইলে সম্ভব। দেখেন বাবারা আমার, আপনার আমার দয়াল নবীজির সাহাবী, যিনি ইসলামের 2 নম্বর খলিফা, তিনি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, অত্যন্ত বড় একজন নেতা ছিলেন। কেমন নেতা ছিলেন? আপনার আমার মতো ছোটখাটো ফাতিসাতি নেতা নাও, উনি অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন। আর আমরা তো সাধারণ যদি একটা মহল্লার দায়িত্ব পাই, সর্বনাশ, হামসে বড়া কইলি আছে না নাই? আর কোন মতো যদি মসজিদের কমিটির দায়িত্ব পাই, যদিও আমার একটা অভ্যাস আছে, সুদ খাই, অসুবিধা নেই, সুদের জায়গা সুদ, মসজিদের জায়গা মসজিদ। আমার ফাঁক নামিয়ে তো মসজিদে মনে করেন বালা মুসল্লির জায়গা নেই।
হেসানা মিছা বলেন সুদখোর কখনো মসজিদের সভাপতি জায়েজ হইতে পারে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সুদ বড় হারাম জিনিস। এইজন্য আমাদের ইবাদতে শান্তি নাই। আল্লাহর যে ইবাদতের মাধ্যমে যে নিয়ামত পাওয়ার কথা ওইটাও পাই না। নাউজুবিল্লাহ। অনেক ক্ষেত্রে মনে করতে পারেন আসলে কি নামাজ বললে খারাপ কাজ থেকে দূরে সরায় রাখে, এই জিকির করলে এই হয়, এই করলে এই আমলের এত কথা হুজুররা কইতেছে, মন হইতেছে হুজুরের আমরা ধোঁকা দিতেছে, বিশ্বাস হয় না কোনটার বাস্তব ফলাফল তো হয় না। কারণ আপনার শরীরে কোথাও ব্যথা করে, আপনি ডাক্তারের দোকানে ব্যথার জন্য ওষুধ কিনেন, ওষুধ খাইলেন, ব্যথা যদি না সারে কি ডাক্তার কথা কথা আপনার যে সমস্যার জন্য আপনি ওষুধ নিলেন, ওষুধ খাইলেন, রোগ সারলো, তাহলে ঠিক আছে, আর কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? এখন নামাজ আপনার সম্মান বাড়িয়ে দেয়, নামাজ আপনাকে পবিত্র করে, নামাজ আপনাকে আল্লাহর সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেয়, নামাজ আপনাকে জান্নাতে ঢোকার পারমিশন দেয়, নামাজ আপনার অভাব দূর করবে, নামাজ আপনার চেহারা সুন্দর করবে, তাহলে এসব মিছা মনে হইতেছে না? এখন নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো মিথ্যা না, এগুলো ঠিকই সত্য আছে। নামাজের একটা হাকিকি রূপ আছে, নামাজের একটা রাজ্য আছে, নামাজের একটা শহর আছে। নামাজ এই যে হাত উঠাইলেন, হাত নামাইলেন, বাঁকা হইলেন, সোজা হইলেন, সেজদা দিলেন, উঠলেন, নামলেন, এটা কিন্তু নামাজ না। কিতাবের নাম সিররুল আসরার। কি নাম? সিররুল আসরার। ওলিকুলের সম্রাট হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী গ্রন্থ, এই কিতাবটা এটা বর্তমান ছাপা বাংলাও বের হয়েছে। এটার মধ্যে উনি নামাজ পাশাপাশি হাকিকতের নামাজ ওইটাও উল্লেখ করেছেন, রোজা পাশাপাশি হাকিকতের রোজা ওটাও তিনি উল্লেখ করেছেন। এমন একটা রোজা আছে, পানি খাবেন, ভাত খাবেন, ফল খাবেন, মূল খাবেন, সব খাবেন, রোজা ভাঙতে হবে। সুবহানাল্লাহ। ভাই জি কই, আরে সুবহানাল্লাহ কয় না রে, বুঝছেন না? এমন একটা নামাজ আছে, বেয়াদবি ফেলে মাফ করেন, আমার পাশে বিশে হুজুর আছেন, এমন একটা নামাজ আছে, ওযু লাগতো না, সূরা লাগতো না, কেরাত লাগতো না, রুকু লাগতো না, সিজদা লাগতো না, মুসল্লা লাগতো না, মসজিদ লাগতো না, কিচ্ছু লাগতো না, বলে হুজুর নামাজ এই দিয়ে দেন আমাদের। নামাজ এত হস্তা না, আশিকের নামাজ পড়া, রুকু আর সিজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে যে নামাজে মেহরাজ হয় না, ওই নামাজ তুই পড়িস না রে। নামাজে নামাজিরে সরল হতে আনতে পারে, ঠিক কি না? আগে নামাজ লও মিয়া, নামাজ পড়ে যাত্রা করি মসজিদ থেকে বাইরে, টুপিটা ফকড় লইয়া কয়, এ খুরশিদ রে, আজ তো 6 তারিখ হয়ে গেছে, এই মাসে টিয়া তো দিলি না। আছে না? আছে না? নাই? আসেনি? আসেনি? এরকম বহুত হাজি সাহেব আছে, সুদের টাকা দিয়ে হজ করতে যায়, এই গ্রামে আবার নাই। আসেনি? না, থাকলে বুঝি আমি এমনি কইতাম। হ্যাঁ আছে। তাহলে যদি থাইকা থাকে, আমার কথা নিশ্চয়ই তারা শুনতেছে, ঠিক কিনা বলেন? যদি মনে কষ্ট নিতে পারেন, হয়তো মাইন্ড করতে পারেন, সমালোচনা করবেন, তারা কি হুজুর দাওয়াত দিয়েছে বেটার কাছে কি আর কোনো ওয়াজ নাই? আমি বলবো ওয়াজ যে কইরা ওয়াজের জায়গায় তো নাই। ওয়াজ করার লাগা, এই ওয়াজ রাখার লাগা সুদ নামক বাইরে সরাইয়া এরপরে যদি ওয়াজটাতে এই ওয়াজ জায়গা হইব, নাইলে ওয়াজ না, ওয়াজ নাই, শুধু আওয়াজ, উচ্চ সুরে গলাবাজি, কিছুই নয়, সব ধান্দাবাজি। কথা বলেন কেন? শুধু গলাবাজি করলেই হবে না। আপনার মাহফিল, ধর্মীয় সভা যদি আমার ধর্মের মধ্যে যেগুলা ত্রুটি বিচ্যুতি আছে পরিবর্তন যদি করতে না পারে, ধর্মীয় সভা যদি বেনামাজিরে নামাজি বানাইতে না পারে, ধর্মীয় সভা যদি সুদখোর হারামখোরের যদি ওই সুদখোর থেকে যদি মুক্ত
করতে না পারে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে যদি বানাইতে না পারে, ওয়াজের মাহফিল ধর্মীয় সভা যদি আপনার মসজিদের মুসল্লি বানাইতে না পারে রে, আমি মনে করি কিচ্ছা কাহিনী দিয়া, গলাবাজি দিয়া, সুর দিয়া, কণ্ঠ দিয়া ওই মাহফিল কইরা কোনো লাভ নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, তুই হাত তুলে বলেন ঠিক কিনা, বলেন। শুধু ওয়াজ করলে হইতো না তো, ঠিক কিনা? তো দেখেন হাজী সাহেব হজ করতে গেছে, তুমি মনে করেন হজ করা শেষ, হজের পরে দেশ হয়েছে, অনেক দিন হজে ছিল না, ঈদ সহ কইরা আল্লাহর রহমতে বড় হজ কইরা সৌদি আরব আবার মাশাআল্লাহ দিলে। এই কথা শুনেন, একটু বাস্তব কথা বলতেছি। সৌদি আরবে আবার মাধ্যম লাগে না, রেডিমেড কতগুলো জুব্বা পাওয়া যায়, খুব স্ট্যান্ডার্ড। তো আমরা হেইফারা উত্তর ফারা এবারে আর নাম আর কইলাম না, এবারে গেছে হজ করতে, জুব্বাটা মাশাআল্লাহ পছন্দ হয়েছে, জুব্বাটা কিনছে, আইতে সময় মনে করেন জুব্বা টুব্বা লইয়া রোমান টোমান লইয়া হজ করে আওয়ার পরে রাউডি করতেছে। বিকেল বেলা আইসে মসজিদে আসর নামাজ পড়তো, দেশে আওয়ার পরে সবার লোক আর সবাই হাজী সাহেব আসেন আসেন, তোমাকে মক্কা মদিনায় ঘুরে আইছে, সবাই যে হ্যান্ডশেক মুসাফা কত আদর রে, অনেক কিছু মজা কথা কোন ঠিক না কোন। এবারে হাজী সাহেব মনে করেন যে এটা কি আমদিকুট পূর্ব ভাড়া, তাহলে পূর্ব ভাড়া যেহেতু আছে পশ্চিম ভাড়াও মনে আছে, আসেনি আসলে কোন দিকে, এদিকে যাক। এ মনে করেন আত্মাতে পশ্চিম ভাড়া মসজিদের সামনে দিয়া, এই দোকানটির সামনে দিয়ে আমরা আব্দুল্লাহ আল্লাহর বান্দা XYZ যে হোক যাইতেছে, যাইতে সময় হঠাৎ করে মুখগুলোর দোয়ানে দেখলো আবুলে বয়ে রয়েছে, জেবাডা বেড়াতে নিচে। ওহন হস করে আইছে, দোয়ান ভর্তি মানুষ চাটা খাইতেছে, সবার সামনে হাজী সাহেব যদি এটা খুঁজে যাবে শরম না। তো ডাকতেছে খুরশেদ রে বাতিজা, আরে কাকা নি কাকা হজরতেছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ডাক দিয়ে বাইরে এনে একটা সুন্দর কথাবার্তা কইতেছে, কত লোক তো কথা আছে, ডেনাটা ধরে আস্তে আস্তে মাথা কিন্তু রুমাল একটা সুন্দর করে সৌদি আরব থেকে আনছে, কিন্তু এটা একটা প্যাকেজ একবারে রোজে আবার বেল্টেরও লাগাইছে, ঘন্টা টন্টা দিয়ে আসেন। বাতিজা ও কাকা তো হজে গেছিলাম, আসছিলাম না, এই মাসের টিয়াটা একটু আগে দিয়ে দিলে ভালো। আসেনি আসেনি হজ করিতে যাইয়া তুমি খরচ করলা যত টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব তাকে কেটা, ঠিক কিনা? ও তোর নিজের দর খায় পরে, তোর দেশের লোক না খাইয়া মরে, এসব কথা বললে নাকি হুজুরেরা বালানা। ওরে সুদখোর, তুমি যেটা খাও ওইটা খাইলে আল্লাহ পাইবা না, ও মনে জানো না সুদ খাইলে হজ হবে না, ঠিক কি না? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, নিজেকে পরিবর্তন করতে হবে। ওই যে মানুষ হইতে হবে বললাম, প্রকৃত পক্ষে ইমানদার মুমিন মুসলমান যারা হারাম খাইবে না তারাও, কারণ কুরআনুল কারীম দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা করেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলেন, হে মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, অর্থাৎ শয়তানের পথে চলিও না। বলে কেন কেন? আল্লাহ কয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, এই শয়তানের পথকে তোমরা আপন করে নিও না, এই পথকে অনুসরণ করিও না। আল্লাহ গো কেন কেন? আল্লাহ বলে এই কারণে শয়তানের পথে চলবা না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু কখনো শত্রুর ভালো চায় না, মঙ্গল চায় না। এই শয়তান সব সময় তোমাদেরকে বিভিন্ন ভাবে চলে বলে করে কৌশলে তোমাদেরকে দিয়ে হারাম কাজটা করায় ফেলবে। এর যুবক, সাময়িক একটু আনন্দের জন্য, হয় তোমার যৌবনতার কারণে, অন্তরের শান্তির জন্য তুমি শয়তানে তোমার মনের মধ্যে ওই কুমন্ত্রণা ঢুকাই দিবে, তুমি গুনাহটা করে ফেললাম, শয়তানের ডিউটি শেষ, শয়তান চলে গেল, তুমি কিন্তু আসামি হয়ে গেলাও। এমনি ভাবে শয়তান ধোঁকা দিয়া আপনাকে আমাকে প্রত্যেকটা খারাপ কাজ করাইয়া দিবে, হারাম কাজ করিয়ে দিবে, বিভিন্ন রকমের ফাহেসা কাজ, ফাহেসা কথাবার্তা আপনার আমার মুখ দিয়ে বলাইয়া দিবে। এমন একটা মনোভাব
অভাব আপনার আমার হয়ে যাবে, কারণ শয়তান এই ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। শয়তান যখন আল্লাহর কাছ থেকে লানতের হেজাব পড়ে যখন জিরো থেকে জিরো হয়ে গেলেন, শয়তান কয় আল্লাহ আমার জন্য কি তোমার মায়া লাগে নাও, এত বছর এত ইবাদত করলাম, তুমি আমারে এইভাবে ধ্বংস করে দিলাও, আল্লাহ তোমার কাছে বিদায় বেলা আমি দুইটা জিনিস চাই, দিবানি বলে কি চাস? শয়তান কে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, বলে দিলাম। আল্লাহ আমার আরেকটা জিনিস তো কই দেখি, আল্লাহ আমিও যেন অদৃশ্য হতে পারি, অদৃশ্য হওয়ার ক্ষমতা দাও, আমার যাতে কেউ দেখতে না পায়, আন্দিকুটের মানুষ যেন আমার না দেখে, আমি অদৃশ্য হইয়া রোগে রোগে শিরায় শিরায় যেন মিশা মানুষের ধোঁকা দিতে পারি, এই ক্ষমতাটা আমারে দাও। আল্লাহকে দিলাম। এবারে শয়তান হাতের তালি দিতেছে আর আসতেছে না আসতেছে, আল্লাহ এই জাতের সেজদা না করার কারণে, আদম সম্মান না করার কারণে আমার হিরো থেকে জিরো বানায়া দিলা, কারণ শয়তান এত ইবাদত করছে, তো ইবাদত করছে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার ছিলেন। আপনার আমার বয়স কত নাইলে 70 80 100 নাইলে বড় দূর 150 বছর, শয়তান শুধু নামাজে পড়ছে 9 লক্ষ বছর, 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়া ওই বাদাইমার নামাজ বিফলে যায়, ঠিক কি না? শুরু বলেন ঠিক কি না? এই জন্য বাবার আমার আসে যদি পড়বি নামাজ, আচ্ছা বাকিটা কইলাম না, এটা আরেকদিন কইলাম। নামাজ যদি পড়বা আগে আশেক হও, আশেক হইয়া ওই আশেক হইয়া যখন মাসুকের জন্য দাঁড়াইবা, আশেক আর মাসুকের ভিতরে কোনো পর্দা থাকবে না। তো মুঝে মে হো মে তুঝে মে, তু মুঝে মে হো মে তুঝে মে, তো मुझे में हूँ मैं तुझे में, तुम मुझे में हूँ मैं तुझ में, तुम मुझे में हूँ मैं तुझ में, तुम मुझे में हूँ मैं तुझ में, তুমি আমার আমি তোমার চল জানা জবান খুলে জুড়ে কি একবার বলা যাবে মারহাবা বাজান রে। এই জন্য আগে নামাজি হইতে হবে, নামাজি হওয়ার জন্য মানুষ হইতে হবে। যারা মানুষ তাদের জন্য নামাজ, গরু ছাগলের জন্য নামাজ নাই। বেশে বসে যদিও মানুষ আমাদের খাচ্চত কুকুরের মতো, কুকুর যেই রকম এখানে অমুক দেয় ওখানে অমুক দেয়, কুকুরের কাছে মা খালা বোন চাচি যেটি কোনো ভেদাভেদ নাই। আজকে জাতি দিন দিন কিয়ামত যত কাছে আসতেছে তত এইরকম ঘটনা কি বাড়তেছে না কমতেছে? কতক্ষণ বাড়তেছে না কমতেছে? হ্যাঁ বাবারা আমার, তাইলে আপনার আমার নবী বলেছেন হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া বা লজ্জা এটা ঈমানের একটা অঙ্গ। তাহলে আজ আপনার আমার হায়া লজ্জা কি আছে না গেছে? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, হায়া লজ্জা নাই। কুকুর যেই রকম এখানেও যায় ওখানেও যায় ওখানেও যায়, আমরা মানুষের মধ্যে পার্থক্য নাই। কথা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। এখন আল্লাহরে যদি প্রশ্ন করেন, আল্লাহ ভয় তোমারে আমি করলাম, হ্যাঁ করার মতো করে করলাম, বিনিময়ে কি লাভ কি ফায়দা, আমার কি উপকার হবে? এবার এই উপকারটা যদি জানতে চান, কুরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ ওখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ কয় বান্দারে তাকওয়া ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় ভীতি যার অন্তরে আছে এরা হলো তাকওয়াবান। আর এই তাকওয়াবান যারা হয় এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তো আল্লাহ যারে ভালোবাসে তার রিজিকের অভাব
তার কোনো অশান্তি আছে না? দুনিয়ার পেরেশানি না আখিরাতের পেরেশানি। আমরা আজকে ভুলে গেলাম সর্বাবস্থায় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমরা আল্লাহর উপর ভরসা না রাখা অতি দুঃখজনক হলো, এটা বাস্তব। আমরার ভরসা হয়ে গেছে এখন মহল্লার বিভিন্ন সংস্থা, বিভিন্ন সমিতি, বিভিন্ন ফান্ড, ওখান থেকে সুদে টাকা নেওয়া, ছেলের চাকরির জন্য বা নিজে কিছু একটা করবেন ওটার জন্য। একটা বার কি আপনি ভাবলেন না আপনার রুকু, আপনার সিজদা, আপনার তাসবিহ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার হজ, রমজান মাসের রোজা, আপনার যত ইবাদত, যত বন্দেগী আছে, সব বন্দেগী করতেছেন তো করতেছেন কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য করতেছেন। আল্লাহর জন্য যে সমস্ত ইবাদতগুলি করেন, আমার নবী উম্মত আল্লাহর ইবাদতগুলি আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার পূর্ব শর্ত হলো যে ইবাদত করবে ওই ব্যক্তি হালাল খাইতে হবে। যারা পরিমাণ হারাম যদি সে খেয়ে থাকে, হারাম শরীফের মসজিদে যায়ও যদি নামাজ পড়ে কবুল হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য বলবো ওই কবর আপনার আমার আসল ঘর। ওই কবরে যারা যাবেন, ওই কবরের ভয় যাদের অন্তর আছে, মানুষের মতো মানুষ হওয়া চায়। যেমনি ভাবে নবীর সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল ভাবে আমার নবীর কাছ থেকে সরাসরি ইসলাম গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। এবার সংক্ষেপ করে বলছিলাম, ওই যে উমর যিনি অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন, একটা সময় ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত তিনি যখন ছিলেন না, বিভিন্ন মূর্তির পূজারী ছিলেন, শিরকের মধ্যে লিপ্ত ছিলেন। তিনি মনকে মন মদ পান করতেন। খানায়ে কাবা, এই যে আল্লাহর ঘর তাওয়াফ করেন, এটার ভিতরে তখন মূর্তি ছিল। মূর্তি কি ছিল? মূর্তি ছিল। ওটার মধ্যে মানুষ পূজা করত। ওই খানায়ে কাবার পাশে যাইয়া ওমর অহংকার করত। এই আরবের যুবকেরা, এমন কে আছো আমার মতো এত বেশি মদ খাইতে পারো? কিন্তু যেই মাত্র আমার নবীর ইসলাম গ্রহণ করলেন, শুধু মুখে কালিমা পড়লেন তাই না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই মন্ত্র পড়লে মুসলমান না। এই মন্ত্রটা হিন্দু পাড়ার অনেক হিন্দু ভাইয়েরও জানে মুখস্থ। এই মন্ত্র পড়ার নাম মুসলমানই নাও। এই মন্ত্রের যেই গুণাবলী আছে, এটা নিজের জীবনে বাস্তবায়ন করাও, এটার রঙে রঙিন করাটা হলো আসল কাজ। কথা কোন ঠিক কিনা? এবারে কালিমায় কি পড়লো? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। তাওহীদকে বিশ্বাস করলেন। একত্ববাদ যখন বিশ্বাস করলেন, তখন পাশাপাশি কি করলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ তিনি আল্লাহর প্রেরিত রাসূল। শব্দ এখানে কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা জিনিসকে বিশ্বাস করলেন। এতদিন কি বিশ্বাস ছিল? একটা বড় খোদা, একটা মাজ্জা খোদা, একটা সাজ্জা খোদা, 4-5টা খোদা তো মনে করেন জনপ্রতি থাকছে। নাউজুবিল্লাহ কইতুন না। এর মধ্যে কেউ আবার গাছের কইতো খোদা, কেউ বড় মাছ চাইলে কইতো এটাই খোদা, কেউ আবার আগুনের পূজা করত। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন আমার নবী এই একত্ববাদের দাওয়াত যখন প্রচার শুরু করলেন, এইভাবে আরবের মধ্যে ইসলাম আস্তে 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 যখন বৃদ্ধি পেতে লাগলো, আবু জেহেলের মাথা খারাপ। এইভাবে ওমরও তখন ইসলামের বিরুদ্ধে ছিলেন। আবু জেহেল সহ সবাই যায় বলতেছে, ওমর এইভাবে তো আর বসে থাকলে হবে না। ভাতিজা মুহাম্মদ নতুন করে যে ধর্ম প্রচার শুরু করছে, আমরা বাপদাদার দিনে যে ধর্ম আমরা করে আইতেছি, এটা তো ফিসাইতে ফিরতে 12টা বাজে দিছে। কিছু একটা তো করা দরকার। তো কি করা দরকার? ওমর তলোয়ার লয়ে রেডি, কারণ এটা ওমর মানি এটা করো। সুবহানাল্লাহ। ওমর তলোয়ার নিয়ে আমার নবীর পরীক্ষা করার জন্য চলে গেলেন নবীর কাছে, নবীর দরবারে। এবার যেই মাত্র ওমর আমার নবীর দরবারে গেলেন, আমার নবী ওমরকে দেখতে পাইলেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওমর যে আসলেন, ওমরের উদ্দেশ্য কি, মনোভাব কি, চেহারা দেখেই বুঝতে পারলেন আমার নবী। আমার নবীরে বুঝার ক্ষমতাটা দিয়েছেন কে? বাবা আমার, বন্ধুরা আমার,
এবার ওমর আসলেন, কাছাকাছি আইসা নবীকে পরীক্ষা করবেন, নবীকে জিজ্ঞাসা করবেন বিভিন্ন কিছু। জিজ্ঞাসা করা তো থাক দূরের কথা, তলোয়ার রইল তলোয়ারের জায়গায় ওমর একেবারে অপলকে তাকিয়ে রইলেন আমার নবী নূরানি চেহারা মুবারকের দিকে। এমন ভাবে অপলকে তাকিয়ে রইলেন, ডানে হলো না বামে হলো না, সামনেও যায় না পিছনেও যায় না, কোনো কথা কয় না, স্তব্ধ একেবারে মূর্তির মতো স্তব হয়ে গেলেন। তাকাইয়ে রইলেন, তাকাইয়ে রইলেন, তাকাইয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। চেহারায়ে মুস্তাফা দেখতে গে, সুবহানাল্লাহ বলেন। চেহারায়ে মুস্তাফা দেখতে रह गई है, चेहराए वद्दुहा देखते रह गई है, आजी दुनिया में खैरुल वरा आ गए। ज़ुर कुन सुभान अल्लाह, अल्लाहुम्मा सल्ली ওয়ালা আলি মাওলানা। বাবার কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? এবার ওমর অপলকে তাকায় রইলেন, এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না। এক পর্যায়ে আমার নবী জিজ্ঞেস করলেন, আপনি কেন আসলেন? লড়াছড়া খাইয়ে আসছে। এবার ওমর এতক্ষণ যেগুলা বাইবা আসছে যে আজকে আমি গিয়ে দেখব, যদি ঠিকই যদি ধরা খায় এটা ভণ্ড নবী, নাউজুবিল্লাহ বলে, তাহলে আমি উমরের তলোয়ার থেকে মুহাম্মদের কল্লা দুই খণ্ড হবে। এমন কোন মায়ের সন্তান নাই আরবের জমিনে আমার তলোয়ার থেকে মুহাম্মদকে রক্ষা করবে। গেছে গেলেন, যাইতে সময় খুব গরম হয়ে যায় মাত্র নবীর সামনে গেলেন। আমার নবীর নূরানি চেহারায় মুস্তাফা দেখা মাত্র গরম ওমর মুহূর্তের মধ্যে নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আমার কাছে কমপ্লেইন করেছে, আমার কাছে বিভিন্ন ভাবে বিচার নিয়ে গিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন একটা ধর্ম, ইসলাম নামক ধর্ম প্রচার এবং প্রসার করতেছে। এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে অন্যান্য ধর্মে যত ইহুদি খ্রিস্টান নাসারা আছে, এরা আস্তে 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 ওই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। দিনের পর দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে, না কোনো অস্ত্র, না কোনো যুদ্ধ, না কোনো কিছু, শুধু আমার নবীর আদর্শ দেখেই তারা নবীর প্রেমে পাগল হইয়া, আমার নবীর আদর্শ দেখে নবীর প্রতি আকৃষ্ট হইয়া, আমার নবী যায় যেখানে তারাও যায় ওইখানে। জোরে কি বলবেন না মারহাবা? বাজান আমার বন্ধুরা আমার, এবার ওমর কই, নবী গো, আমি এসেছিলাম প্রেম বাজারে। অসুবিধা করে কোন আবার সমস্যা হবে? ওরে প্রেম রতন কিনিবারে আমি কিনতে যাইয়াম আসিয়াছি, কিনতে যাইয়াম আসিয়াছি নিজের ভিখারি রে। আমার কিছু নাই নবী গো, আমার কিছু নাই গো, আমার কিছু নাই। আমি আমার বেচা দিছি, আমার বেচা দিছি নবী গো আপনার কদমেতে আই গো। আমার কিছু নাই নবী গো, আমার কিছু নাই গো, আমার কিছু নাই। জোরে জোরে কোন মারহাবা। ওরে জগৎস্বরূপ শিখামিনী অপরূপ সেই রূপের খনি, ওরে অপলকে চেয়ে আছে, অপলকে চেয়ে আছে সিংহাসন সাজাই রে। আমার কিছু নাই। একটা জবান কেউ বন্ধ রাখবে না গো, জবান করে জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার,
ওমর কয় নবী গো আমি আসছিলাম কিনতে, কিনা তো তাক দূরের কথা নিজেই বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গো এতদিন যে যা বলছে শুনছি, এটা নিজে বাস্তবে দেখার জন্য, সত্যিকার অর্থে আপনার পরীক্ষার জন্য, পরীক্ষা করার জন্য আসলাম। নবী গো এই যে খাপ থেকে তলোয়ার বাইর করে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আসছিলাম আপনি এই নতুন ধর্ম প্রচার কইরা আমাদের পূর্বেকার ঐতিহ্য বাপদাদার দিনের ধর্মের কলঙ্ক করতেছেন, অপমানিত করতেছেন, আমাদের সংখ্যা কমতেছে, আপনার দলের সংখ্যা বাড়তেছে, এই কারণে হিংসাত্মক মনোভাব নিয়ে আপনাকে হত্যা করব এই খেয়ালে আমি তলোয়ার নিয়ে আসছি। সেই মাত্রই আপনি নবীর নূরানি চেহারা মুবারকের দিকে আমি তাকাইলাম, আমি আর আমার মধ্যে নাই, আমি হারিয়ে গিয়েছি, কোথায় যেন গিয়েছি, কি যেন দেখতেছি, কি জানি আমি পাইলাম, কি দেখলাম, কি দেখলাম, ওরে আমি কি পাইছিলাম, কি হারাইলাম, দয়াল কি পাইছিলাম, কি হারাইলাম, আমার ফাটিয়া যায় বুক, দয়াল নবী গো এখন থেকে সারা জীবন গান করিব, দয়াল নবী গো তোমারই শরণে আমি ভুলিব না ওই রূপ আপনার গো, নবী গো আমি ভুলিব না ওই রূপ, নবী গো এই জীবন মরণে দয়াল নবী গো। আল্লাহু আকবার। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কি দেখছি এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, নবী গো আর একটা মুহূর্ত দেরি করিয়েন না, কে কি বললো এটা দেখার সময় নেই, অন্যের কথা কানে নেওয়ার মতো সময় আমার নাই, আসছি আপনারে জবাই করতে, আমি শুধু জবাই না আমার জানতা সহ এই মুহূর্তে আপনি চাইলে আপনার কদমে কুরবান করে দিতে আমি রাজি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর একটা মুহূর্ত দেরি করিয়েন না, তাড়াতাড়ি আপনার ওই মন্ত্রটা পড়ায়া, কালিমাটা পড়ায়া আমারে মুসলমান বানায়া দেন। এবার নবীর মুখে মুখে ওমর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলকে সর্বনাশ, যে গ্রাম দেশে একটা কথা আছে না, যে হৌরা জারাইলাম বুঝারে দেন হৌরারে ভূতে ধরছে। আবু জাহেল কয় হায় হায়, উমর একটু সাহসী আছে, উমরের আরবের সবাই ভয় পায়, হ্যাঁ একটু গাদ্দার টাইপের আছে, নেতা টাইপের আছে, মোটামুটি ধমুক টমুক দিয়ে ঠান্ডা করে দিব। ওখান দিয়ে উমর গেছিল গরম হইয়া, নরম হয়ে গেছেন, ব্যাপার কি, তাড়াতাড়ি দিশকুল না পাইয়া ওই ইয়ামেনের মধ্যে এক বন্ধু আছে হাবিব বিন মালিক, এক ইহুদি বন্ধু, সে আরবের মধ্যে বড় ব্যবসায়ী, আরবের মধ্যে মক্কায় অনেক সময় ব্যবসার কাজে আসে, অনেক ধনাঢ্য ব্যক্তি, আরবের মানুষ আবার এর সম্মান করে, ইজ্জত করে, সবাই মানে। বন্ধুর কাছে এবার সিডি লেখছে, দোস্ত পরিস্থিতি ভালো না, কেমন জানি যায় যায় অবস্থা। আল্লাহু আকবার। দোস্ত আমার একটা ভরসা ছিল ওমর, উমরও শেষ, দিন দিন আমি কেমন জানি দুর্বল হয়ে যেতেছি, দোস্ত তুমি তাড়াতাড়ি একটু মক্কায় আইও, আমার জানি কিরম কিরম লাগে, মানে বুঝছেন তো দোস্ত। হাবিব বিন মালিক সে ওইখানের জন্য বড় শক্তিশালী বড় নেতা, আরবে ব্যবসার কাজে যখন মক্কায় আসে আরবের মানুষরা তারা খুব সম্মান করে, তো এর কাছে চিঠি লিখলেন, তুমি তাড়াতাড়ি আসো, আইসা তোমার ছাড়া উপায় নাই, এখানে মানুষ কই হুনছেন মোহাম্মদ নাকি একটা ধর্ম প্রচার করতেছে, কই সাই তো এই যে গেল আর নাই, যায় শুধু আর নাই, সাই তো যায় ফিরাই এসে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফিটে মূর্তি টুর্তি যায়, এতক্ষণ যেই খোদার ঘর এই হোতাইটোতে খেতার তো গাদ দিয়ে গেছে, হেন থেকে এসে খোদার আদি উঠে গেলেতেছে বাইরিয়া, এই কি জাদু করলো। আল্লাহু আকবার। বুতুনে সব कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। मुरुब्बीरा बुझो नहीं तंदी बुझो री हिंदी फिल्म साथ हो
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुद्ध ने जब कलमा पढ़ा ওই সবগুলা ভূত কালমা পড়লো, মূর্তির মুখ দিয়া কালিমা বাহির হলো, ইহুদি নাসারা কালিমা পড়তে শুরু করলো, কাফের বেঈমান যা ছিল সব মুসলমান হয়ে গেল। কখন? जग में जब आए मोहम्मद, এই জাহানে जब तक मोहम्मद आए, আপনার আমার নবী যেই মাত্র এই দরাদামে আগমন করলেন, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জবান খুলে কোন আল্লাহু আকবার। আর মহব্বত করুন না ইয়া রাসূলুল্লাহ। ও মামা ইয়া রাসূলুল্লাহ বলে গুনাবো, মহব্বত বলেন সালাতু সালাম গো আমার দরুদ একটু মহব্বত দিয়ে বলেন, শেষের দিকে একবারে মুস্তাফা বলেন তোমরা যদি দুটো হাত তুললে কোন নবী খুশি হবে, অনেকে বলছেন তো আশিটা থাকিব, বলেন সালাতু সালাম গো আমার দরুদ কয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায়, বলেন তোমরা যদি হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়াইয়াছি সকাল হতে, কেউ নিল না সালাম খানি, কেউ নিল না, বলেন কেউ নিল না সালাম খানি, হইছে নবীর রওয়াজায় তোমরা যদি মহব্বতে নাই, বলেন তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে, ঠিক কি না বলে, ওরে মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে, আরে সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে বলেন সেই বাগানে শুইয়া আছেন আমরার নবী মুস্তাফা, আরে জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি মদিনায়, বলেন তোমরা যদি যাও মদিনায়, জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ জীবনে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করুন, আমিন। একেবারে সংক্ষেপ করে বলছি বাবা আমার, এই যে ইসলাম পাইলেন, ইসলামটা এমনিতে আসে নাই, এই ইসলাম কোনো বাজারে আলু পটল নয় যে আপনার বাপ দাদা কিনে আনছে ওখান থেকে কিছু আপনি নিয়েছেন। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে স্বাধীন ধর্ম ইসলাম এসেছে। সাহাবায়ে কেরাম, কত সাহাবায়ে কেরাম নতুন স্ত্রীকে বিধবা করেছে, ছোট্ট ছোট্ট কচি মাসুম বাচ্চা যারা মন ভরে আব্বু ভরে আব্বুরে ডাকতে পারে নাই, এমন সন্তানগুলাকে এতিম বানাইয়া চাই না শুই না ইচ্ছাকৃতভাবে ইসলামের জন্য ময়দানে যায় তরবারির নিচে গর্দান দিয়া জীবন দিছে, তারপরে ইসলাম বেচে নাই, বিক্রি করে নাই। অনেক রক্তের বিনিময়ে নবীর দাঁত মুবারক ভেঙেছেন, রক্ত মুবারক ঝরেছে। সেই নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম বলে, দুই চার দিন না খায়া থাকলে খিদার যন্ত্রণা ভুলে যায়। সেই নবীর স্বপ্ন যদি একবার দেখতে পারে আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সেই নবী এখনো দুনিয়াতে যেভাবে কাঁদছেন রওজা মুবারকে, সেই উম্মত করে কাঁদে। সেই নবী হাশরের ময়দানে সব জবান থেকে নফসি 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 শব্দ
শব্দ শোনা যাবে, একটা মাত্র জবান, সেই জবানের নাম হলো জবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবানটা দিয়ে শুধু শোনা যাবে উম্মত উম্মত উম্মত, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও দিয়া দাও। আল্লাহ ওইদিকে জাহান্নামে আমার উম্মতগুলো ফইরা সাইতেইতেছে, আল্লাহ আল্লাহ দরপরাইতেছে, শরীরের মাংসগুলো কইসা কইসা পড়তেছে। আল্লাহ আমার উম্মতের এই কষ্ট সইতে পারি না। আসাইয়া বাসাকা রব্বুকা মাকামাত মাহমুদা, ওই যে আল্লাহর কোরআনের এই আয়াত বলে দেয় মাকামে মাহমুদ নামক একটা জায়গা থাকবে, ওই জায়গায় আপনার আমার নবী আউলাকে সে পাগলের বেশে, সন্তান যেইভাবে হারায়া গেলে মা বাবা পাগলের মতো খুঁজে দৌড়ায়, আপনার আমার নবী ওই উম্মতের কষ্ট দেখে পেরেশানি হইয়া দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদে যায় সেজদা দিব। আল্লাহ কইব দোস্ত ও বন্ধু আপনি মাথা কেন সেজদা দিলেন এই মুহূর্তে? আল্লাহ গো এই মুহূর্তে সেজদা দিছি একটা মাত্র কারণ, আল্লাহ আমার উম্মতগুলোরে তুমি মাফ করে দাও। আপনি মাথা তোলেন, আপনার বানাইছি আমার সাথে প্রেম করার জন্য, এখানে শুধু সেজদা দিয়ে বসে থাকবেন হবে না। দেখিনি হে হাশর মে ইজ্জতে রাসূলুল্লাহ কি, আল্লাহর রাসূলের ইজ্জত সম্মান মর্যাদা মর্তবা क्या है, কি পজিশন কি অবস্থান, নবীর কি নমুনা কি অবস্থান, ওটা জাতিকে বিশ্বকে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতরে দেখাইবার জন্য হাসর ময়দান সাজাইছে। নবী গো আপনি কেন কান্দেন? আপনার শানেই তো সব কিছু আজকের আয়োজন। আমার নবী কইব আল্লাহ এই আয়োজন আমার ভালো লাগে না। আল্লাহ বলবে বন্ধু কেন আয়োজন ভালো লাগে না? আমার নবী ডাক দিয়ে কইব গো আল্লাহ আমার উম্মত বাঁচাও বাঁচাও করে কান্দে, দৌড়াইয়া আব্বা আদমের কাছে যাইয়া কইছে আব্বা ফিরাইয়া দিছে, আরেকজনের কাছে গেছে আরেকজনে ফিরাইয়া দিছে, এইভাবে সবার কাছ থেকে ফিরাইয়া দিছে। শরীরের মাংসগুলা সিদ্ধ হইয়া গরম তাবে খুললা খুললা পড়তেছে। আমি আমার উম্মতের এই দৃশ্য সইতে পারি না। আল্লাহ আমার এই উম্মতগুলোর জান্নাত দিয়ে দাও। আল্লাহকে বন্ধু দিয়াম আপনি মাথা তুলেন, আমার নবী কইব না 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 না, আল্লাহ তুমি আমার একটা দুয়ার বাজেট দিয়েছিলা শাফাআতি লিকুল্লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আজকে আমি ওই দোয়াটা, সেই দোয়াটা তুমি সব নবীরারে দিছিলা, সব নবীরা দুনিয়ায় থাকতে তাদের দেওয়া ওই দোয়াটা খরচ করে ফেলছে, তাদের প্রয়োজনে তোমার কাছে চাইছে তুমি দিয়া দিছো, আমারটা খরচ করছি না এটা রইছে। তুমি কিন্তু জবান যেটা দাও এটাই করো। তুমি বলছো এই দোয়ার বাজেটটা নবীদের সম্মানার্থে, এটা দিয়ে আমার কাছে যেটা চাইবো এটাই তুমি দিবা। আল্লাহ এই ব্যাপারে তুমি কথা দিছিলা নি? বলে হ্যাঁ দিছিলাম। তো কথা যদি দিয়া থাও তাহলে আমার চাওয়া পূর্ণ করো। আপনার চাওয়া কি? আমার উম্মত সব গুনাহগার উম্মতের জান্নাতে দাও। তুমি কিন্তু কথা রাখবা কইছো, প্রেমের বন্ধন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কইব নবী গো যারা পরিমাণ মোহাম্মত আপনি নবীরে কইছে, যার মধ্যে আপনি নবীর আদর্শ আছে, ইমানদার কিন্তু গুনাহ করছে, আছে না? এইজন্য বাবারা আমার গুনাহ করছেন মাফ করনে ওয়ালা আছে না নাই? আছে না? আছে নি? গুনাহগার হাম সবই গুনাহগার, গুনাহি মাফ करने वाला तो गफार, गुनाही माफ करने वाला तो गफार। जुबान कुरबान आमीन। বাজান আমার এই নবী তো ওই নবী, এই নবীর উম্মত আপনি আমি হইলাম। এবার দেখেন ভাইরা আমার, এই নবীকে কত রকমের যন্ত্রণা কত কষ্ট তারা দিলেন ভাইরা আমার। এবারে ওই যে বলতেছিলাম আবু জেহেল তার বন্ধু হাবিব বিন মালিককে চিঠি লিখলেন, দোস্ত আইও এই পরিস্থিতি, অর্থাৎ তুমি আইসা আরবের মানুষগুলারে মক্কার মানুষগুলারে বুঝাও, এই যদি আস্তে 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 সবাই যদি মুহাম্মদের ধর্মটা গ্রহণ করে ফেলায়, সব মুহাম্মদের দলে চলে যাইতেছে, আমরা তো শূন্য হয়ে যাইতেছি, আমাদের পায়ের তলের মাটি চলে যাইতেছে। দোস্ত রে
যতই তাকাব্বুরি, যতই বাহাদুরি, যতই ক্ষমতা দেখাইছে, যতই স্বৈরাচারী করেছি, ও দোস্ত মনে হয় দিন একেবারে শেষ। এই মুহূর্তে কোনো একটা কিছু করা দরকার, তুমি তাড়াতাড়ি আসো। এবার দোস্ত হাবিব বিন মালিক আসলেন। আসার পর দুইজনের মধ্যে অনেক লম্বা কথা, দুইজনের মধ্যে কথাবার্তা হইলো। কি ব্যাপার? এই ঘটনা। গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কি করতে পারি এখন? এই ব্যাপারে একটা পদক্ষেপ নাও, মানুষকে বুঝাইতে হইব এটা ভণ্ড নবী। যেহেতু নবী দাবি করতেছে, তাইলে এটা যে ভণ্ড, কিছু পরীক্ষা নিরীক্ষা করে মানুষের বুঝাইতে বলতেছে দেখো এটা ফেল করছে, তাহলে কি করা যায়? পরীক্ষা করে যায়। আচ্ছা বলেন, আমার নবীর ভণ্ড যদি কয় ইমান আছে আসেনি, এরার কথার সাথে সামঞ্জস্য রেখে বহুত মুসলমান এখনো আছে এরকম কইতে চায়। আসেনি আসেনি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। আমিন। নবী নবী করলে কি লাভ, এটা সর্বশেষ কথাটা কইয়া সালাম দেন, এরপরে বুঝবেন নবী কেমন ধন। আগে সময় থাকতে ছিলেন, আল্লাহ সবার চিনার তৌফিক দান করে বলে আমিন। এবার দুইজনে মিলে একান্ত মিটিং শেষ। হাবিব বিন মালিক সহ দলবল লইয়া রওনা করলেন, আমার নবীরই পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমার নবীর কাছে গেলেন। আমার নবীর সামনে যখন গেলেন, নবীরে জানাই দিছে কে? কোন কে কে বলে কেমনে জানাইছে? এই নবীর জানা জানি লইও কত সমস্যা। নবী এটা জানে, ওইটা জানে না। তোর কাছে কইছে কেন রে? এত পণ্ডিতি করছ কি লিগা? তোর কইছে তো নবী জানে কেমনে? আল্লাহ জানে যেমনে, নবীও জানে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ যেমনে জানে এমনি নবীরে জানাই দিছে শেষ। নবী কেমনে জানে, কাটতে জানতে এত কিছু দরকার নাই। কোন আমি এইজন্য প্রায় সময় বলি, কোন আসমানের তারা আর কোন আন্দিকুটের ফারুলের মার খেরে ফারা। ফারুল আছে না, আমরা চিনি না বলে এই ফারুলের মার খেরের ফারা আর আসমানের তারা দুটোটার একখানা করে লইব। কোন দেরবেরু, কোন মোল্লা আর কোন আল্লাহ। আচ্ছা কোন আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? আর তুমি তো বহুত মোল্লা বাড়া হোটেলে মিশিয়ে গেছে কথা কোন না। যত বড় মুখ না তত বড় কথা। কোথায় নবী কোথায় কি? এই জন্য রাসূল পাকের শান মান নিয়ে কথা বলতে, জবানের লাগাম রেখে যদি কথা বলতে না পারে, দুনিয়া থাকতে জাহান্নামে সিনার থাকতে সিনা রাখবে, এটাই জাহান্নাম। ঠিক কিনা বলে? ছেড়ে দিলাম, আল্লাহ হেদায়েত দান করুক বলি আমিন। এবার ভাইরা আমার, ওই দুস্থ হাওলাত করেন না, হায়ারিং কইরা ইয়ামান থেকে বন্ধুরে আমছে আইনা নবীরে পরীক্ষা করব। আরবের মানুষজন আর মুসলমান না হয় পরীক্ষার জন্য নিয়ে গেলেন। এবারে যাওয়ার পর হাবিব বিন মালিক ওই মুহূর্তে আমার নবীর সামনে যখন গেলেন, যাওয়ার পরে আমার নবীর কাছে জিজ্ঞেস করতেছে যে আমি আপনি সত্যিকারের নবী কি নবী না? আমি একটা জিনিস চিন্তা করছি, চিন্তা করে বাইর থেকে পথ দিয়েছি। যদি এটা আরো অনেক লম্বা কথা আছে, আমি শুধু সংক্ষেপে এই মুহূর্তটা বলে শেষ করব, অনেক রাত হচ্ছে তো। কষ্ট হইতেছে না তো আপনাদের? আমি বাড়ির থেকে যখন রওনা দিছি, আসতে সময় আমি একটা চিন্তা করছি মনে মনে। আমি কি চিন্তা, কি খেয়াল কইরা, কি নিয়ত কইরা আইছি, আমার মনে কি খেয়াল, এটা যদি কইতেন পারেন তাহলে আপনি সত্যিকারের নবী। আল্লাহু আকবার। এবার আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী জিজ্ঞেস করলেন, চাচা আপনি যে মেহমান আনলেন, কত ভদ্রতা আমার নবীর কথার মধ্যে। আল্লাহু আকবার। চাচা আপনি যে মেহমানকে নিয়ে আসলেন, উনি তো আমাদের এই এলাকায় মেহমান, উনি একটা প্রস্তাব করেছে, আপনি কি শুনছেন? হ্যাঁ শুনছি। তো উনার প্রস্তাব অনুযায়ী উনি আমাকে বলছে, আমি যদি সত্যিকারের নবী হই, তাইলে উনি মনে মনে কি চিন্তা করছে এটা আমি বলে দিতাম, তাইলে উনার হলো এটা সত্য, আমিও বলে দিতে পারি আমারও একটা সত্য আছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন তো কি সত্য? যদি আমি বইলা দিতে পারি, তাহলে আমি যে ধর্ম প্রচার করতেছি এই ধর্মটা সত্য বইলা স্বীকার করে গ্রহণ করবো নিজে জ্ঞান। চাচা লগে আমরাও করি, যদিও আর কি আমরাও সামনে থাকবেন, সমস্যা নাই। আল্লাহু আকবার। পরীক্ষা শুরু হয়ে গেল। হাবিব বিন মালিক ওই ইয়ামান থেকে আসা আবু জাহেলের বন্ধু, ওই ইহুদি বড় ব্যবসায়ী শিল্পপতি, ওই ব্যক্তি বলতে লাগলেন, আমি কি চিন্তা করেছি ওই কথাটা বলেন।
এবারে আমার দয়াল নবী ওর নাম সহ উচ্চারণ করে বলতেছে, হাবিব বিন মালিক রে, তোমার বাড়ি ইয়ামেনের অমুক জায়গায়, তোমার ঘরটা এমন, তোমার ঘরের এদিক দিয়া দরজা, এদিক দিয়া জানালা, তোমার ঘরের পুরা বিবরণ সব কিছু বলতেছে। কয় তোমার আমার চাচা আবু জাহেল তোমাকে এনেছে এখানের মানুষকে বোঝানোর জন্য যে আমি ভুল ধর্ম প্রচার করতেছি, বানানো ধর্ম প্রচার করতেছি, এখান থেকে মানুষকে ফিরানোর জন্য প্রতিনিধি হিসেবে তোমারে হাওলাত করে আনছে। এটাও যেমন বাস্তব। তুমি যে জিনিসটা চিন্তা করে আসছো হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, তুমি মনে মনে চিন্তা করছো তোমারে আল্লাহ একটা মেয়ে সন্তান দান করছে। কি সন্তান? মেয়ে সন্তান দান করছে। জন্মের পর থেকে আদরের মেয়েটা জবান খুলে কোনদিন আব্বু বলে তোমারে ডাকে নাই, জবান নাই, মেয়েটা বোবা, পাগুলা মাজুর, প্রতিবন্ধী, হাঁটতে পারে না। এটা নিয়ে তোমার ভিতরে অনেক ব্যথা। কারণ দিন শেষে বাবারা যত কাজ করুক না কেন, যত পরিশ্রম করুক না কেন, গাদার মতো পরিশ্রম শেষে ঘাম মাখা শরীর নিয়ে বাড়িতে যখন যায়, ক্লান্ত শরীর নিয়ে বাড়ির গাড়ায় বা গেটের মধ্যে যখন যায়, আল্লাহর পক্ষ থেকে দেয়া চোখ চুরানো নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেয়া আদরের সন্তান, ছোট্ট ছোট্ট পা গুলা দিয়া দৌড়ায় আব্বু আব্বু বলে যখন দৌড়ে আসা, ঘাম মাখা শরীরে বাবা বলা যখন জড়াইয়া ধরে রে, যুবক রে, বাবা যেদিন হবে ওই দিন বুঝতে পারবা। এই জন্য যাদের বাবা আছে, মা আছে, তাদেরকে আজকের মাহফিল থেকে গিয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের সেবা যত্ন করো, আদর করো, মায়া করো। সেদিন থাকবে না, ওই দিন বুঝবা। এ যুবক আমার দিকে তাকাও, ওয়াজের ময়দানে, মাঠে ময়দানে, যেখানে আমি মাহফিলে যাইতাম, সবাই যাইতাম, ঘর থেকে যাইতে মায়ের পাশ হইয়া সালাম করে মাহফিলে যাইতাম। রাত 2টা হোক, 3টা হোক, 4টা হোক, কোনো টাইম নির্দিষ্ট করা নাই। ঘরের নিচতলায় গেটের আওয়াজ শোনা মাত্র মা বুঝতে পারতো আমার ভূত আসছে। রাত যত গভীর হোক, পরিবারের সবাই ঘুমায়, মা কিন্তু ঘুমাইতো না। সর্বপ্রথম দরজা যে খুলতো সে আর কেউ ছিল না, গর্ভধারিণী মা। ওই গভীর রাত্রে, ওই শীত, এত গভীর রাত্রে, শীতের মধ্যে এত দূর থেকে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম ঠান্ডা রাত, অনেক সময় মা ঘুমায় নাই, হাতের মধ্যে তসবিহ, সুপার অথবা সামনের রুমে বসে বসে তসবিহ পড়তেছে, আর বাসা ধন কখন ফিরার করে অপেক্ষায় বসে রয়েছে। এটাই হলো মা এবং বাবা, কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান ছাড়াও মা বাবার মনে কষ্ট দিও না। যাদের মা আছে, ওই মায়ের কাছে গিয়ে যদি ভুল করে থাকো, মাফ চাও, ক্ষমা চাও। মনে রাখবেন, মায়ের দোয়ায় আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। মায়ের দোয়ায় আপনি যে কোনো জায়গায় সফলতার শিখরে যদি পৌঁছতে চান, আপনার যোগ্যতায় আপনি পারবেন না, ওখানে মায়ের দোয়া লাগবে। কারণ জানেননি, মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। আল্লাহ কোনো কাজে আপনাকে সফলতা থাকলেও দিবে না। প্রশ্ন সবগুলো পারেন, আপনার লেখা সঠিক হবে না, আপনি ফেল মারবেন। এই চাকরিটা কনফার্ম আপনার হয়ে যাবে। আপনার যোগ্যতা সার্টিফিকেট বলে 100-এ 100 চাকরি, এটা বুলেট মিস হইতে পারে, আপনার চাকরি মিস হইতে পারে না, কিন্তু মিস হয়ে যাবে। কারণ ওই যে চেহারা তো স্মার্ট না, শরীরের চামড়া ফুটে গেছে। কানে ভালো করে শুনে নাও, আপনি শিক্ষিত, আপনার মতো তো উন্নত ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না, আগের যুগের গ্রামের ভাষায় কথা বলে সাদা সিধা সাধারণ মানুষ। ওই মানুষটার মনে ব্যথা দেওয়ার কারণে আপনার ওই জায়গায় চাকরি ইন্টারভিউ দিতে গেছেন, নাম্বার প্রথমে আপনি ভুল। দুনিয়া তো ভুল, জীবনের সব জায়গায় ভুল, কবরেও ভুল, হাসরেও ভুল, মিজানেও ভুল, ফুলসিরাতেও ভুল। মা যদি যতদিন ক্ষমা না করে, আল্লাহ বলে আমার ক্ষমা, আচ্ছা ক্ষমাকারী কে? আল্লাহ বলে আমার ক্ষমা করার অধিকার নাই। ভাইবা দেখেন, আল্লাহ বলে এটা আমার পক্ষে সম্ভব না। এই আল্লাহ কোনটা সম্ভব না বলে জানেন? যে সন্তানের প্রতি মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, মা বাবা যেই সন্তানের ক্ষমা করে নাই, আল্লাহ বলে ওই সন্তান, ওই বান্দারে ক্ষমা করার ক্ষমতা আমি আল্লাহর নাই।
আল্লাহর ইবাদত সবচেয়ে দামি জিনিস ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে আমার ইবাদত করো। ইবাদতের পরে গুরুত্বপূর্ণ যে অর্ডার, সেই অর্ডারটা হলো তোমরা শিরিক করো না আমার ইবাদতে, এবং দ্বিতীয় নম্বর যে অর্ডারটা সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবা উভয়ের সাথে সুন্দর আচরণ করো। তারা যদি আপনারা খারাপ ব্যবহার করে আপনি ভালো ব্যবহার করতে হবে। আপনার মা বাবা যদি ইহুদিও হয়, ইহুদি বিধর্মী, আপনি মুসলমান হয়ে গেছেন তারপর আপনি তাকে আঘাত দিয়ে কথা বলতে পারবেন। ইসলাম এটা শিক্ষা দেয়। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার, মা বাবার বাধ্য নেক সন্তান হওয়ার তৌফিক দান করুন, আমিন। ছেড়ে দিলাম ভাইরা আমার, ওই হাবিব বিন মালিক তার একটাই মেয়ে সন্তান, মেয়েটা একদিনও হাঁটলো না, কত চিকিৎসা করলো ভালো হয় না। মেয়েটার মুখ থেকে বাবার বুকে বড় একটা জ্বালা, কোনদিন আব্বু ডাক্তার শুনতে পারে নাই। মনে আছে? মনে আছে? ওই হাবিব বিন মালিক চিন্তা করলেন, যেভাবে সবাই বলা বলে করতেছে, চতুর্দিকে মুহাম্মদের প্রশংসা, ইসলামের প্রশংসা, ইসলামের ঝান্ডা বুলন্দ হচ্ছে, যদি আসলে এগুলা যা শুনতেছি যদি বাস্তব হয়, তাহলে আমি আমার এই মেয়ের অসুস্থতার ব্যাপার নিয়ে মুহাম্মদের কাছে যাই। এত কিছু যদি করতে পারে, পরীক্ষা হিসেবে আমি মুহাম্মদের কম, আমার মাইয়ারা যদি বালা করে দিতে পারো, তুমি এক নম্বর নবী। সুবহানাল্লাহ। কোন বাজার মুরাদনগর থানার অন্তর্গত ও নবীর প্রেমিকের দল, আপনার আমার কামলে বলা দয়াল নবীর শান, আল্লাহ পাকের দরবারে কত মহান গভীর মনোযোগ দিয়ে আরাধনা করেন। বাজান রে, এবার আমার দয়াল নবী কয়, হাবিব রে, ও হাবিব বিন মালিক, এই চিন্তা তুমি করেছিলা, যাও যাও, তুমি আর একটা মুহূর্ত চিন্তা করিও না, একটা মুহূর্ত টেনশন করিও না, তুমি আমার কাছে বলার আগে আগে ওখানে কাজ হয়ে গেছে, তুমি দৌড়াইয়া যাও, যাইয়া দেখো ওই বাড়ির মধ্যে কি অবস্থা, তুমি দেরি করিও না, তাড়াতাড়ি তুমি এই মুহূর্তে তওবা করে কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। তোমার মেয়ে সুস্থ হইয়া কালিমা পড়া মুসলমান হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে সর্বপ্রথম বাবারে কোনদিন আব্বু কইয়া ডাক দিতে পারে নাই। আসসালামু ক্বাবলাল কালাম, ইসলামের যেই বিধান আগে সালাম পরে কালাম, সর্বপ্রথম যেই কালামটা করবে ওই কালামের আগে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমানদের অন্যতম একটি ভূষণ হলো সালাম। তোমার সালাম দিয়া আব্বু কইয়া ডাক দেওয়ার অপেক্ষা করতেছে। এটা যখন বলছে হাবিব বিন মালিক অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ব্যাপারে যে সমস্ত চিন্তা ধারণা অন্যের কথা শুই না করছি, বিভিন্ন প্ল্যান চিন্তা যেগুলা করছিলাম, যেগুলা কৌশল করছিলাম আপনাকে আঘাত দেওয়ার জন্য, নবী গো চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। নবীর কদমে জড়াইয়া ধরে কান্দে। আমার নবী এবার ওই হাবিব বিন মালিককে অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলি, আমার নবী হাবিব বিন মালিককে দাওয়া পড়ে দিলেন, আর হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করায়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। কিতাব সাক্ষী দেয় ওই হাবিব বিন মালিক দৌড়ে চলে গেলেন। দুস্তর লাগে মাতার সময় নাই, দুস্তরে দুস্ত, আজকের পর থেকে তোর মতো বাদাইম্মা আবু জাহেলের লগে ব্যাকআপ, আজকের পর থেকে আর কোনোদিন আমার লগে যোগাযোগ করার আশা করবি না, যোগাযোগ করবি তো করবি। এতদিন তলোয়ারের ভয় আমরা মুসলমানেরা দেখাইছি, তুই দেখাইছ, এখন আমি মুসলমান হইয়া কইলাম আল্লাহু আকবার ধরিতে, ইয়া রাসূলুল্লাহ ধরিতে তলোয়ার এমন ভাবে চলবে বাদাইম্মা তুই না তোর 14 গোষ্ঠী সহ কচু কাটা কইরা ভালাইবা। আল্লাহু আকবার করুন। এতদিন গায়ের জোরে কথা হয়েছে, আমি হাবিব বিন মালিক মুস্তাফার বিন নজরে, এখন আমি যেই কথা বলতেছি এটা ঈমানের। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক পাগলের মতো দৌড়ে গেলেন, একটাই মাত্র মেয়ে, তার মুখ থেকে আব্বু ডাক শুনবে, দৌড়াইয়া গেলেন। দরজা নক করতে দেরি, ঘরের দরজাটা খুললেন। যেই মেয়ে জন্মের পর থেকে এত বছর হাঁটতে পারে নাই, এত সুন্দর করে পোশাক আশাক পরে, ইসলামী লেবাস পরে, মাথায় ঘোমটা দিয়ে সুন্দর ভাবে দরজাটা খুলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আব্বা জান বলে যে সম্বোধন করলেন, উনি হতভম্ব হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, মারে মা, কে তোরে চিকিৎসা করছে আজকে আমার কাছে বল। আমি ঘর থেকে যাওয়ার সময় দেখলাম ঘরের এক কোণায় তুমি পড়ে আছো, হাঁটতে পারো না, নিজের যে সমস্ত কাজগুলো এগুলো আরেকজনে করে দিতে হয়, কথা বলতে পারো না, ইশারায় বলো। মারে তো হাত থেকে শিখাইলো, বলতে কে শিখাইলো, শিখায়া দে তুই আমারে, কেমন করে তোরে ডাকি, এক ডাকে ফুরাইয়া দে রে জনম বরা ডাকা ডাকি। দুনিয়ার ডাক্তার কবিরাজ না পারে না, আমার আল্লাহ পারেনি, পারে কি পারে না? বাজানো শেফা দেনেওয়ালা, সুস্থ করনেওয়ালা কি ডাক্তার না আল্লাহ? এবার আল্লাহর বন্ধু উসিলা করে ভালো করে দিয়েছেন কি? আর আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীর এই ক্ষমতা দান করেছেন কি? এই ক্ষমতা দান করেছেন যে এটাই ছিল প্রথম আয়াতে, ওয়ারাফা বাদহুম দারাজাত। এই দারাজাত মানে হলো বুলন্দ করা। এক একজন আম্বিয়া কেরামকে আল্লাহ এক এক ভাবে সম্মানিত করেছেন, কারো কারো সঙ্গে কথা বলেছেন, মিনহুম মান কাল্লাম আল্লাহ, আর কাউকে কাউকে আল্লাহ কথা বলেছেন, এক এক ধরনের মুজিজা দিয়েছেন। এদের মধ্য থেকে আপনার আমার নবীর ব্যাপারে বলতেছে দারাজাত, আমার নবীর সম্মান, ইজ্জত, মর্যাদা এত বৃদ্ধি বুলন্দ করেছে যে এমন অবস্থা অন্য কোন নবীর হয় নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মেয়েটা বলতেছে, বাবা আমি জীবনে অনেক মানুষ আমাদের ঘরে এসেছে, বা এমনি আমি অনেক মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি। রাত্র গভীর, কোনো কফি নাই, লাইট নাই, বাতি নাই ঘরের মধ্যে। এমন সময় দেখলাম হঠাৎ করে ঘরটা যেন লাইটের মতো ফকফক আলোকিত হয়ে গেল। বাবা গো, আমি জন্মের পরে আমাদের ঘরটা এত আলো হইতে কোনোদিন দেখি নাই। কারণ কিতাবের মধ্যে এটা হচ্ছে আমার নবীর চেহারা মুবারকের আলোয় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা হুজরা শরীফে কাপড় সিলাই করতেন, ছোট্ট শুই আছে না, মানে শুয়ে মনে করেন পড়ে গেছে, আরে শুইটা কোথায় পড়লো, খুঁজতেছে এমন টাইম আমার নবী ঘরে ঢুকছে। আমার নবী ঢুকতে দেরি, নবীর চেহারা রংটা এত আলোকিত হয়ে গেল, কই তো আমি শুইটা পাই গেছি। নবী বলে, মাটির মানুষ তোরে আমার বেটা লাইট মেরেও দেয়া যায় না, এর লেগে আমি ওই ফারুলের মার খেরের ফারার আসমানের তারা, ঠিক আছে না কথা? ছেড়ে দিলাম। এবার ওই মুহূর্তে মেয়ে বলতেছে, বাবা ঘরটা আলোকিত হয়ে গেল, এত সুন্দর নূরানি চেহারার অধিকারী একজন ব্যক্তি তিনি আসলেন। তিনি আমাকে বললেন, বেটি দেরি করো না, দাঁড়াও, দেখি দাঁড়াও। উনি বলতে দিন, উনার চেহারার দিকে তাকাই, মানে এটা আমার এত ভালো লাগছিল, উনার ওই দিকে তাকাই আমি কোন সময় দাঁড়াই গেছি বলতে পারতাম। মানে এই চেহারার ধ্যানে যে রয়েছি, কোন সময় দিকে আমার পাও সোজা হয়ে গেল আমি বলতে পারি না। বেটে দিকে উনি কাছে ডাক দিলেন, আমাকে বললো হা করতে, মুখের মধ্যে একটু ফু দিলেন, একটু থু করে দিলেন, আর বললেন আমার মুখে মুখে বলো। কি বলবো? বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আমাকে পড়াই দিলেন, সুবহানাল্লাহ। আর বলল, বেটি তাড়াতাড়ি করো, ওইদিকে মক্কার পাশে তোমার বাবা হাবিব বিন মালিকও এই কালিমা শেষ করে মুসলমান হয়ে তোমাকে আদর করার জন্য আসতেছে, পাগলের মতো দৌড়িয়া। তো নবীর ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতার কথাটাই খেদাকে বকশিশের মধ্যে আলা হযরত একটা কসিদার মধ্যে বলেছেন, ওরে কোই গায়েব ক্যা तुमसे निहा हो बाला, और कोई गैब क्या तुमसे निहा हो बाला, और कोई गैब क्या तुमसे निहा हो बाला, जब खुदा ही छुपा तुम पे करो दुरूद। মারহাবা। আসলে আমরা চট্টগ্রামে এড়িয়ে চলে বেশি, একটু বুঝাই দিলে আবার ভালো লাগবো, এটা বললে শেষ। তো নবী যে মেরাজে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন, শায়ের এখানে বলতেছে যে সৃষ্টির দৃষ্টির কাছে
স্বয়ং স্রষ্টা গোপন থাকতে পারে নাই, ওই সৃষ্টির দৃষ্টির কাছে সৃষ্টি জগৎ গোপন থাকার প্রশ্নই আসে না। সুতরাং আমাদের বিশ্বাস, নবী দেখে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন দেখার, নবী দেখে। নবীকে আল্লাহ যত গুণাবলী, যত ক্ষমতা দান করেছেন, সমস্ত গুণাবলীর সমন্বয় নবীকে নবী হিসেবে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এজন্য নবী বলেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর স্বীয় খাস বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল, এই দুইটা কথা যে মুখে এবং অন্তরে বিশ্বাস করবে, তার জন্য পুরস্কার হলো হারামাল্লাহু আলান নার, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই প্রিয় নবীর শান ও মান, আল্লাহর পক্ষ থেকে নবীকে যত মুআজিজা মর্তবা দান করেছেন, এই সমস্ত গুণাবলীর সমন্বয়ে মনে প্রাণে বিশ্বাস করে, মন প্রাণ উজাড় করে নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। প্রিয় নবীর সাচ্চা খাঁটি আশিক মুমিন মুসলমান হিসেবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে মহব্বতে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম।